তো আজকে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনে যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিয়েছিলে 2023-এর নোটিফিকেশনে, তাদের কিন্তু আজকে রেজাল্ট আউট হয়ে গেছে। কিন্তু মেন সমস্যা হচ্ছে তোমাদের মধ্যে অনেকজন কিন্তু পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের কাছে রোল নাম্বার নেই। তো এই রোল নাম্বারটা তোমরা কি করে পাবে? ধরো হারিয়ে গেছে, অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, বা মেলে যে মেসেজ এসেছিলো সেটাও খুঁজে পাচ্ছ না, বা SMS এসেছিলো সেটাও পাচ্ছ না। কোনো রকমভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা পাচ্ছ না। কি করে রোল নাম্বারটা বের করবে এবং সেটা রেজাল্টটা দেখতে পারবে যে পাস করেছো না ফেল করেছো? তো এটা কিভাবে সহজ পদ্ধতিতে এবং খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা কিন্তু সবাই কিন্তু তোমাদের রোল নাম্বার, অ্যাডমিট কার্ডের রোল নাম্বার পেয়ে যাবে। তো তার জন্য তোমরা এই ওয়েবসাইটটা চলে আসবে। এবার তোমরা বলবে এই ওয়েবসাইটটা কী করে পাবো? এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে কিংবা এই কমেন্টে কিন্তু আমি দিয়ে দেবো, এখান থেকে তোমরা গিয়ে দেখতে পারবে এবং এরকম ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছ সাইন ইন বলে একটা অপশন আছে উপরের দিকে, দেখো ডান দিকের উপরে সাইন ইন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে অ্যাপ্লিক্যান্ট আইডি বা এনরোলমেন্ট আইডি চাইবে বা পাসওয়ার্ড চাইবে। তুমি কিন্তু তোমাদের কাছে যেহেতু কিছুই নেই, হারিয়ে গেছে সব কিছু, তার জন্য তোমাদেরকে কিন্তু এই যে ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেল লেখার নিচে দেখো ফরগট এনরোলমেন্ট আইডি পাসওয়ার্ড লেখা আছে, এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পারবে যে তোমাদেরকে প্রথম বলছে যে তোমাদের কোন পরীক্ষার জন্য তোমরা অ্যাডমিট কার্ডটা চাইছো, ঠিক আছে, বা কোন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে সেই একটা কিন্তু দরকার, নোটিফিকেশান দরকার। তো আমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য চাইছি। তো পিএসসি ক্লার্কশিপের জন্য চাইলে উপর দিকে তুলবে, নিচের দিকে দেখতে পারবে যে পিএসসি ক্লার্কশিপ, দেখো ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 নোটিফিকেশান 13/2023-এর কিন্তু নোটিফিকেশান। তো এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে। ক্লার্কশিপ আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার, তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা দিয়ে রেখেছিলে সেটা কিন্তু দেবে। এবার তোমরা অনেকে নাম্বার ভুলে যাচ্ছ, তার জন্য তোমরা এক কাজ করবে, বারবার কিন্তু 2-3 বার কিন্তু বিভিন্ন রকম নাম্বার দিয়ে কিন্তু তোমরা দেখবে, চেক করে 2-3 বার বিভিন্ন রকম নাম্বার দিয়ে চেক করে দেখবে। দেখার পর আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো এখানে। সিম্পলি তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমাদেরকে দিতে হবে কিন্তু ডেট অফ বার্থ। তোমাদের ডেট অফ বার্থ যেটা থাকবে সেটা তোমরা দিয়ে দিবে। প্রথমে ডেট দিবে, তারপরে মান্থ, কত নম্বর মাস, তারপরে তোমরা ইয়ার সিলেক্ট করে নেবে, তোমাদের যে জন্ম তারিখ সেটা কিন্তু সিলেক্ট করে দেবে, তারপরে ইয়েস করে দেবে, ঠিক আছে। ইয়েস করার পর তারপরে বলছে সিলেক্ট দ্য মোড টু রিসিভ দ্য ডেটা। এখানে তোমরা কি সিলেক্ট করবে? রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা কিন্তু সিলেক্ট করে নেবে। প্রথমে দেবে হচ্ছে ক্লার্কশিপ সিলেক্ট করবে, তারপর হচ্ছে নিজের ফোন নাম্বার দেওয়া আছে এটা সিলেক্ট করবে। ফোন নাম্বার দেওয়ার পর তোমাদেরকে কিন্তু ডেট অফ বার্থ দিতে বলবে, সে ডেট অফ বার্থ দিয়ে দিবে। তারপরে অপশানে রেজিস্টার মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবে, দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর সঙ্গে সঙ্গে দেখতে পারবে তোমাদের ফোনে কিন্তু একটা মেসেজ চলে এসেছে। মেসেজটা গিয়ে দেখতে পারবে তোমরা এনরোলমেন্ট আইডি পাসওয়ার্ড চলে আসবে। তো ওই মেসেজটা নিয়ে তোমরা আবার এই নতুন করে ওয়েবসাইটে চলে আসবে এবং আবার সাইন ইন অপশানে ক্লিক করবে। ফোনে যে মেসেজটা এসেছে সেই মেসেজটা কিন্তু এখানে এনরোলমেন্ট আইডিটা তোমরা এখানে ক্লিক করে দেবে এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে। তো আমাদের অ্যাপ্লিকেশন আইডি বা এই যে এনরোলমেন্ট আইডি সেটা কিন্তু আমরা দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তারপর একটা ক্যালকুলেট করতে বলবে, 25 + 8 কত হয়। দেখো 25 + 8 হয় 33 হয়, এখানে 33 দিয়ে দেবে, তারপরে সাবমিট করে দেবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর কি করবে তোমরা? তার জন্য তোমরা কারেন্ট অ্যাপ্লিকেশন একটা নাম্বার পাবে, কারেন্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। কারেন্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে ভিউ অ্যান্ড এডিট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ভিউ অ্যান্ড এডিট ক্লিক করবে। তোমরা দেখতে পেয়ে যাবে ভালো করে স্পষ্ট করে তোমাদের রোল নাম্বার এবং তোমাদের সব কিছু কিন্তু এখানে ইজিলি পেয়ে যাবে। তোমাদের রোল নাম্বার, তোমাদের যা কিছু অ্যাপ্লিকেশন ছিল সেটা পেয়ে যাবে। এই রোল নাম্বারটা কপি করে তোমরা যে পিডিএফটা পেয়েছো, যদি পিডিএফ না পেয়ে থাকো পিডিএফটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে। এই রোল নাম্বারটা তোমরা পিডিএফে চেক করে নিতে পারবে। তাহলে বুঝে গেলে ব্যাপারটা। যার ভুলে গেছিলে কিন্তু এই ভিডিও দেখে হয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে যে হয়েছে কি হয়নি, অবশ্যই জানাবে, বা কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাও, আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই বা ভালো করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। বাই বাই, থ্যাংক ইউ।